ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, এই রাজ্য সরকার প্রথম দিনের অর্ডার কি দিল না, জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিএমকে, অর্থাৎ এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস নিয়ে যত রকমের সার্টিফিকেট হয় সেই শংসাপত্রগুলো অথেন্টিক কিনা সেটাকে যাচাই করতে বলা হয়েছে। দ্বিতীয় দিনের কি ঘটনা ঘটলো না, তারপরের দিন সুপ্রিম কোর্ট থেকে ওবিসি কেস সংক্রান্ত মামলা যে রাজ্য সরকার করেছিল, অর্থাৎ প্রিভিয়াস রাজ্য সরকার, এই রাজ্য সরকার সেই মামলাকে তুলে নিল। তার মানে কি দাঁড়ালো না, কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল এই ওবিসি সংক্রান্ত মামলা সেটা তাহলে বহাল থাকলো। সেটা কি অর্ডার দিয়েছিল, কি বহাল থাকলো সে বিষয়ে পরে আসছি। তাহলে এই ঘটনা থেকে কি বোঝা যাচ্ছে, এই রাজ্য সরকার কি চাইছে সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের বুঝতে হবে। এবং এই নিয়ে আবার অনেকগুলো প্রশ্ন আমাদের মনে আসছে যে এসএলএসটি যে অনগোয়িং প্রসেস চলছে নবম দশম একাদশ দ্বাদশের, তাদের কি প্রভাব পড়বে, বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির উপর যে রেজাল্টই বেরোয়নি তার উপর কি প্রভাব পড়বে, সেখানে যারা ওবিসি আছে তারা কি বাদ হয়ে যাবে। এই নিয়ে অনেকেই কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে। মানে সরকার কিছু করেনি, কোনো স্টেপ নেয়নি, সরকার কিছু করেনি, কিন্তু ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বহু চ্যানেল বা বহু কোচিং সেন্টার, নামি দামি কোচিং সেন্টার, তারাও বলে দিচ্ছে, এও বলে দিচ্ছে তারা গ্রুপ সি গ্রুপ ডির এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কাট অফ একদম কমে যাবে, কাট অফ পর্যন্ত পাল্টে দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার। আবার একজন তো বেশ নামি চ্যানেল, তারা আবার ইন্টারভিউ পরীক্ষা নেয় যেখানে যে একজনের টিচার নেই, যে যদিও সরকারি সার্ভিস হোল্ডার নেই, অথচ তারা ইন্টারভিউ শেখায়। যাই হোক, তারা করছেন, করুন, ভালো শেখাতে পারলে খুব ভালো, সে বিষয়ে আমার আপত্তি নেই। কিন্তু তারা বলছেন ইলেকট্রনিক্স বোর্ডের উপর জল করে লেখা যে সমস্ত চাকরি বাতিল হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার, অথচ হাইকোর্ট কি অর্ডার দিয়েছে সেটাই তারা জানে না। তো যাই হোক, সরকার এরপর কি কি স্টেপ নিতে চাইছে সে বিষয়ে বলবো। এবং জাতিগত যে রয়েছে 2011 সালের পর থেকে যে 76টা জাতি উপজাতিকে ইনক্লুড করা হয়েছে, তার মধ্যে 75টা উপজাতি কিন্তু মুসলিম, তাদের কি হতে পারে এবং সবাইকে কি রিভ্যালিডেশন করাতে হবে, এটা একটা বড় প্রশ্ন। তার সাথে 32,000 মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে প্রাইমারির মামলা নিয়ে রয়েছে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই আসি, দেখো প্রথম দিন অর্ডার কি করেছিল যে জাতিগত শংসাপত্রগুলো যাচাই করতে হবে। কাকে? ডিএমকে অর্ডার করেছে। ডিএম কাকে করবে? এসডিওকে করবে, কারণ এসডিও এই শংসাপত্রগুলো প্রোভাইড করেন, অর্থাৎ এসডিও বিডিও লেভেলের এই কাজগুলো হবে। যাকে যাকে 2011 সালের পর থেকে যাকে যাকে শংসাপত্র দেওয়া হয়েছে সেগুলো ঠিকঠাক কিনা তার তথ্য যাচাই করবে, তার লিস্ট তৈরি করবে এবং কোনগুলো ডাউট রয়েছে হবে। কেন এই কথা হচ্ছে? কারণ এর আগে নিট বা বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিভিন্ন বড় বড় জায়গায় ভর্তি পরীক্ষা, বিশেষ করে ডাক্তারি অ্যাডমিশানে দেখা যাচ্ছে এসসি এসটি ওবিসি নিয়ে বহু ভুয়ো শংসাপত্র নিয়ে অ্যাডমিশান হয়ে গেছে। 2 বছর 3 বছর এমবিবিএস পড়ার পর ধরা পড়েছে, কেউ এমবিবিএস পাস করে গেছে, রেজিস্ট্রেশনের সময় ধরা পড়েছে। তো এই জিনিসগুলো কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছিল কয়েক বছর ধরে, সেইটাকে বন্ধ করার জন্য এই রাজ্য সরকার এই স্টেপ নিয়েছে। তার মানে কেউ জাতিগতভাবে অরিজিনালি ওবিসি, অরিজিনালি এসসি, অরিজিনালি এসটি, তাকে বাদ দিয়ে দিচ্ছে, তার সার্টিফিকেট বাদ হয়ে যাবে, এই ব্যাপারটা কিন্তু নয়, এটা আগে আমাদের বুঝতে হবে। দ্বিতীয় দিনের অর্ডার কি ঘটনা কি ঘটলো না, সুপ্রিম কোর্ট থেকে বা যে কেসটা চলছিল ওবিসি সংক্রান্ত সেটা রাজ্য সরকার তুলে নিল। কি কেস চলছিল না, কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল 2011 পর থেকে যে জাতিগুলোকে ইনক্লুড করা হয়েছে 76টা জাতি, সেগুলোকে ঠিকভাবে সার্ভে করা হয়নি, তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। যে কেন না, এগুলোকে আবার সার্ভে করে ঠিকঠাক করে ইনক্লুড করা হোক, কারণ এই 76টার মধ্যে 76টা হয়তো হবে না, তার থেকে কম হবে কি বেশি হবে সেটা ভালো করে সার্ভে করে করা হোক। রাজ্য সরকার বলল ঠিক আছে আমি সার্ভে করে নেব। রাজ্য সরকার এত দ্রুত তার সঙ্গে সার্ভে করলো যে সার্ভেটা ঠিকভাবে হয়নি বলে একদম প্রমাণ হয়ে গেল, যার ফলে সেটাকে আবার সুপ্রিম কোর্টে যেতে হলো এই রাজ্য সরকারকে। এবং সেখানে এই বর্তমান যে রাজ্য সরকার এসছে তারা চাইছে না, আমরা সুপ্রিম কোর্টে বেকার পয়সা দিয়ে কেস লড়বো কেন, তার থেকে আমরা সার্ভেটা ঠিক করে করি না। আমরা কারণ এর মধ্যে তো মানে জলের মধ্যে তো দুধের মধ্যে তো জল মিশে আছে, সেই জলটাকে আমরা জলটাকে বার করি। তো এই ব্যাপারটা করতে চাইছে এই রাজ্য সরকার, এই দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে। অর্থাৎ এই যে 76টা 2011 সালের পর যে 76টা উপজাতি ইনক্লুড হয়েছিল, তাদের মধ্যে যদি কারোর জল থাকে, মানে সে যদি সত্যিকারে তার ইকোনমিক কন্ডিশান বা যে সার্ভেতে মানে যে পয়েন্টের উপর ওবিসি করা হয় সেই পয়েন্টগুলো যদি সেই উপজাতির উপর ফিট করে, তবে সেই
ওবিসি হবে, না হলে কিন্তু হবে না। অর্থাৎ এরা এই ওবিসির উপর তারা আবার সার্ভে করবে এবং সেটা সঠিকভাবে করবে। কারণ এই ওবিসি কেস নিয়ে কিন্তু বহু জায়গায় রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে, বহু অ্যাডমিশনে ডিলে হয়ে গেছিলো গত বছর, নানা জায়গায় নানা রকম সমস্যা। এবং এই রাজ্য সরকার, বর্তমান যে রাজ্য সরকার, এরা চাইছে পরপর বিভিন্ন রকমের রিক্রুটমেন্টগুলো আনতে। তাহলে তার আগে এই ওবিসি কেসটাকে বা এসসি এসটি কেসটাকে আগে সলভ করতে হবে, তবেই গিয়ে রিক্রুটমেন্টগুলো হবে, নাহলে আবার প্রত্যেকটা কেসে কিন্তু মামলা হবে। হ্যাঁ, কারণ বিরোধী দলে যারা রয়েছেন তারাও একটা বড় বড় তাবড় সব সুপ্রিম কোর্টে কেস লড়েন, তারা রয়েছে। এরা এই রাজ্য সরকার, সেটা বর্তমান রাজ্য সরকার সেটা জানে, এবং সে যে কেস হবে তাই তারা পুরো ব্যাপারটাকে যাতে কেস না হয়, ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এবং শূন্যপদ ঠিকঠাকভাবে তৈরি হয়, এই সমস্ত জায়গাগুলোকে ঠিক করার জন্য কিন্তু তারা সার্ভে করে নতুন লিস্ট করবে। তো যারা 2011 সালের আগে যে জাতিগুলো ছিল বা শংসাপত্র পেয়েছে, বা সেই উপজাতি 2010 পর 11 পর পেয়েছে, কিন্তু তাদের বাবা মা আগের কাস্টেই ছিল, ওবিসিতে ছিল, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাদের ক্ষেত্রে রিভ্যালিডেশন এখন কোনো দরকার নাই। কারণ রিভ্যালিডেশন করার জন্য ডিএম থেকে প্রত্যেকটা জেলাতে কোনো কিছুই কিন্তু অর্ডার বেরোয়নি, বা রাজ্য সরকারও বলেনি রিভ্যালিডেশন। তোমরা চুপচাপ থাকো, যে যার সার্টিফিকেট নিয়েছো বসে থাকো। যে রাজ্য সরকার অর্ডার দিয়েছে ডিএমকে, ডিএম খুঁজে বার করবে কোথায় কী রয়েছে সমস্যা। এইবার দেখো, রিভ্যালিডেশন কাদের করতে হবে, তার এই সার্ভে হওয়ার পর হয়তো রিভ্যালিডেশন করার একটা নোটিফিকেশান আসবে, রাজ্য সরকার একটা নোটিশ দেবে যে এদের ক্ষেত্রে রিভ্যালিডেশন করাতে হবে বা সন্দেহ প্রকাশ রয়েছে। সেই রিপোর্ট ডিএম থেকে রাজ্য সরকারের কাছে গেলে তবেই কিন্তু সেই নোটিশ আসবে। তো ততদিন পর্যন্ত অপেক্ষা করো। এখন রিভ্যালিডেশনের করা তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। যার যা রিভ্যালিডেশন করে রাখা আছে সেটাই থাক, বা যার যে সার্টিফিকেটটা রয়েছে সেটাই থাক। এখন সমস্যা হচ্ছে এই রাজ্য সরকার আরেকটা দৃষ্টিভঙ্গি, যে 76টার মধ্যে 75টাকে মুসলিম জাতিকে করা হয়েছিল, সেই উপজাতি নিয়েই সন্দেহটা রয়েছে, যে সেখানেই বোধহয় তোষণ পোষণের জন্য ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা প্রকৃতপক্ষে ওবিসির ক্যাটাগরিতে আসে না। সেটা এবার সার্ভে করে দেখা যাবে যে সত্যি 75টা যদি থাকে 75 ইনক্লুড হবে, সেখান থেকে 20টা বাদ গেলে 20টা যাবে। তো এরকম একটা সিচুয়েশান বা এই রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি, আমি কারোর পক্ষ নিয়ে বলছি না, সরকারের দৃষ্টিভঙ্গি আমি যা মনে হয়েছে বা যা হচ্ছে সেটাই আমি বলছি। তো সেরকম একটা হতে পারে। এবং এসসি এসটি বা ইডব্লিউএস নিয়ে যাতে কোনো পরবর্তীকালে কোনো কিছু কোশ্চেন না হয়, সেই জন্য ভালো করে সার্ভে করে বা সমস্ত ডিপার্টমেন্টকে সচেতন করে দেওয়া হলো, বিডিও এসডিও ডিএম সবাইকে কিন্তু সচেতন করে দেওয়া হলো এই অর্ডারটা থেকে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং কলকাতা হাইকোর্ট আরও একটা অর্ডার দিয়েছেন সেই সময়, তোমরা হয়তো অনেকেই জানো, বা যারা জানো না অবশ্যই শুনে নাও, যে এই পুরনো সার্টিফিকেট দিয়ে 2011 পর যে ওবিসি সার্টিফিকেট পেয়েছে, সেই সার্টিফিকেট দিয়ে যে যাতে ভর্তি হয়েছে সে পড়বে, যে যা চাকরি পেয়েছে সে করবে, তার চাকরিতে কোনো এফেক্ট হবে না। কিন্তু নতুন চাকরিতে গেলে তার কিন্তু এফেক্ট হবে। সেই এফেক্টটা কী হবে সেটা তোমাকে অপেক্ষা করতে হবে এই রাজ্য সরকার কী অর্ডার দেয় তার উপর। তার আগে কিছু বলা যাবে না। অর্থাৎ কোনোটাকে ইনভ্যালিড বলে দেওয়া হচ্ছে না, কিন্তু সেই কথাটা না বুঝে অনেকেই বলে দিচ্ছে চাকরি সব বাতিল হয়ে যাবে। হ্যাঁ, যারা এর মধ্যে 2010 পর যে সকল ওবিসিরা চাকরি পেয়েছে সব বাতিল হয়ে যাবে। আরে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে, কারোর কিছু হবে না, এই বিষয়ে কারোর চিন্তা করার দরকার নেই। অর্থাৎ এরা কিছুই না জেনে সব ভুলভাল করে বলছে এবং লোককে উল্টো পাল্টা করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো সেইগুলো থেকে দূরে থাকো, একটু ভালো করে নিজের তথ্য নাও। হ্যাঁ, এইসব মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল খবর দেখে কোনো লাভ নেই। অপেক্ষা করো গভর্নমেন্ট রেগুলেশন, গভর্নমেন্ট সার্কুলার কী বলছে। তো যাই হোক, এবার আসি 32,000 মামলা। যে 32,000 মামলা সুপ্রিম কোর্টে প্রাইমারি, তারা সবাই বাতিল হয়ে যাবে তা নয়। এই রাজ্য সরকার সেটাও চাইছে না, কারণ 2016তে যা হয়েছিল, তারা বর্তমান যে রাজ্য সরকার বিজেপি সরকার আছে তারাও ভুগছে, এবং গত সরকার তো সেই কারণেই চলে গেছে। তাই এই 32,000 মামলাটাকে পুরোটাকে ক্যান্সেল করে দিলে কিন্তু সমস্যায় হবে। এই কেস সুপ্রিম কোর্টে রয়েছে, 18 তারিখ তার শুনানি আছে। সেটা হচ্ছে জাস্ট ইনিশিয়াল শুনানি হবে, তাতে কিন্তু ফয়সালা কিচ্ছু হবে না। কিন্তু সেখানে সবাইকে ডাকা হয়েছে, যে বাদী বিবাদী সমস্ত পক্ষ এসে তাদের কথা শুনবে বলেছেন, এবং সেই কথা হয়তো শুনবেন। কিন্তু এখানে যে মামলাটা হয়েছে, এখানে প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা কিন্তু অথেন্টিক, যাদের ওএমআর রয়েছে। এটা বিজেপি চাইছে যে সেটাকেও তার পুরো ভালো করে যাচাই করে দেওয়া হোক, বা সিবিআই দিয়ে ভালো করে তথ্য যাচাই করে দেওয়া হোক, অ্যাকচুয়ালি কারা কারা এখানে
মানে চাকরিটা ভুল পথে পেয়েছে বা ভুল পথে চাকরিটা করছে, তাদেরকে আইডেন্টিফাই করা হোক। এর মধ্যে প্রাইমারি কিছু আইডেন্টিফাই হয়েছে 276 জন একটা প্যানেলে, আর একটা প্যানেলে বোধহয় 96 জন, এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই, এরকম কিছু জন হবে আপাতত খুঁজে পাওয়া গেছে। তাদের চাকরি বাতিল হলে হতে পারে, কিন্তু পুরো প্যানেল কিন্তু বাতিল হবে না। এই সব গিমিক দিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলে দিচ্ছে, দিলে তারা ভিউজও পাচ্ছে, হ্যাঁ বাতিল হয়ে যাক অমুক তুসু, কিন্তু এই সরকার, রাজ্য সরকারও কিন্তু চাইছে না পুরো প্যানেলটা বাতিল করতে, কারণ এখানে অনেক ভালো ভালো ছেলে মেয়েরা আছে যারা উচ্চ মাধ্যমিকে স্টার পাওয়া ছেলে মেয়ে, নন ট্রেন্ডও আছে, আবার ট্রেন্ডও আছে। সেই ট্রেনিং না নেওয়া ছেলে মেয়েরাও, তারাও কিন্তু স্কলার ছেলে মেয়ে, তাদের কিন্তু ভালো নাম্বার পেয়ে রিটিনে তারা কিন্তু চাকরিটা পেয়েছে। তাই এই রাজ্য সরকার চাইছে তাদের চাকরিটা থাক, পুরো প্যানেলটা ক্যান্সেল না হয়ে সেরকমই দিকে কিন্তু এগোবে। এর পরের দিকে কথাগুলো তোমরা ভবিষ্যতে কিন্তু মিলিয়ে নেবে।